এটা সালাত কায়েম করা নয়, সালাত কায়েম করতে হবে। সালাত কায়েম করার একটা গুরুত্বপূর্ণ দিক আছে। অনেকে কিন্তু নামাজে মন লাগে না, তাড়াতাড়ি করে নামাজ পড়ে বের হইতে পারলে কাজ হয়ে গেল। কেন? অথচ সালাতটা যদি কায়েম করতেন যেভাবে আল্লাহ কায়েম করতে বলেছেন, তাহলে নামাজ থেকে বের হইতে ইচ্ছা হইত না, নামাজে সবসময় থাকতে ইচ্ছা হইতো, ওতেই শান্তি পেতেন। নামাজ পড়ছি তারপর আমার অশান্তির শেষ নেই, শান্তি পাচ্ছেন না। কেন? কারণ নামাজ পড়ছেন আমাদের দেশীয় ভাষায়, কিন্তু সালাত কায়েম করছেন না। সালাত কায়েম করলে যে দুয়া, যে তাসবিহ, যে আজকার, জিকির আজকার যা কিছু পড়ছেন সেটার অর্থ বুঝতে হবে। শুধু অর্থ বোঝা যথেষ্ট না, অর্থ বোঝার পরে সেসব কথাগুলি যা আপনি বলছেন আল্লাহর সামনে দাঁড়িয়ে অথবা বসে অথবা সেজদাতে বা ঝুঁকে রুকুতে, সেগুলি উপলব্ধি করতে হবে। অর্থ বোঝা আলাদা। অনেক সময় অর্থ বুঝি, বুঝছি যে কি তেলাওয়াত, কিন্তু উপলব্ধি করি না। যতক্ষণ পর্যন্ত মানুষ হাড়ে হাড়ে উপলব্ধি না করবে, যেটাকে আরবিতে এহসাস বলা হয় বা শউর বলা হয়, ওয়ালাকিল্লা তাশউরুন, শউর, অনুভূতি। আপনার অনুভূতিতে আসতে হবে, আপনার অনুভূতিতে আসতে হবে যে আপনি বলছেন ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি। অর্থ বুঝছেন যে আমি আল্লাহকে বলছি, কিন্তু যে আমি তোমারই ইবাদত করি, আর কারো করি না, দরগা দুর্গা কারো ইবাদত করি না। অর্থ বোঝার সাথে সাথে এই অনুভূতির সাথে যে আমি তোমার ইবাদত করি। ওয়াইয়াকা নাস্তাইন, রাত দিন তেলাওয়াত করছেন ওয়াইয়াকা নাস্তাইন, কিন্তু আপনি যে আল্লাহর কাছে সাহায্য চাইলেন, এটা অর্থ বুঝলেন এবং হাড়ে হাড়ে আপনি টের পাচ্ছেন, উপলব্ধি করছেন, আপনার অনুভূতি হচ্ছে যে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। এইভাবে যখন নামাজ পড়বেন, যখনই সূরা ফাতিহা পড়ছেন, আপনি তো আল্লাহর কাছে সাহায্য চাইছেন। আপনি ওখান থেকে বেরিয়ে পালাবার কেন চেষ্টা করবেন? তাড়াতাড়ি কেন করবেন? আপনি সিজদায় যখন দোয়া করবেন, আপনি তখন আপনার তো অনুভূতি যে আমি তো আমার লাভে আছি, আমি তো চাইছি আল্লাহর কাছে। আপনি প্রতিটি কথা এবং প্রতিটি অবস্থার অনুভূতি লাভ করছেন, আপনার কাছে অনুভূত সেটি। আত্তাহিয়াতু লিল্লাহি সালাওয়াতু সবাই পড়ছেন, কিন্তু কয়টি লোক এই অনুভূতির সাথে পড়ে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু? খুব বেশি তো অর্থ বুঝি নবীর ওপর সালাম হয়ে গেল, কিন্তু আপনি যে তারপরে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা, আমাদের ওপর শান্তি বর্ষিত, আমাদের ওপর সার্বিক শান্তি বর্ষিত হোক। কয়টা লোক নামাজ পড়েন যে আমি আমার জন্য শান্তি চাইলাম, আর আলাইনা বহু বচন, আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন মুসলিম ভাই বোন সবার জন্য শান্তি চাইলাম। মসজিদের সকল মুসল্লির জন্য শুধু নাই, সারা বিশ্বের সমস্ত মুমিন আলাইনা, আমাদের ওপর, কাফেরদের ওপর না, সার্বিক শান্তি আমাদের নাজিল হোক। এই যে অনুভূতির সাথে আত্তাহিয়াত পড়া, অনুভূতির সাথে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই অনুভূতি নিয়ে অর্থই বুঝেন না তো অনুভূতি কোত্থেকে আসবে? প্রথম কদম তো হচ্ছে অর্থ বুঝা, আর তারপরে দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে যে অনুভূতির সাথে পড়া, যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য রহমত চাইলাম আল্লাহর কাছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সালাত আর বরকত যদি চাই, তো 10 গুণ আমার উপর রহমত আর বরকত নাজিল হবে। এই অনুভূতি, এটা হচ্ছে অনুভূতি। আসলে এরকম অনুভূতি নিয়ে যখন আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়বেন, আল্লাহু বারিক আলা মুহাম্মদ পড়বেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, ইবাদিল্লাহ সারা বিশ্বের, এমনকি সহিহ বুখারীর হাদিস রয়েছে, যখন আলা ইবাদিল্লাহিস সালিহিন বলে নেক বান্দা, সমস্ত ফেরেশতা দোয়া পেল, সমস্ত মুমিন জিনেরা দোয়া পেল, সমস্ত মুসলিম ভাই বোনরা দোয়া পেল, মানুষ যত মুসলিম সবাই দোয়া পেয়ে গেল, সবার কাছে এই দোয়া পৌঁছে গেল। এগুলো হচ্ছে ইসালে সওয়াব, শরীয়তি। এগুলি হচ্ছে নেকি পৌঁছানো, যে নামাজের মধ্যে আপনি সওয়াব রেসানি করছেন, বেদাতি সওয়াব রেসানি নিয়ে পড়ে আছেন, আপনি বেদাতি কুলখানি আর ফাতিহা খানি নিয়ে পড়ে আছেন, আর সুন্নতি ফাতিহা খানি আর সুন্নতি যে দরুদ ও সালাম, তার খোঁজ খবর নেই আপনার কাছে, কারণ অনুভূতি নেই। ওয়ালাকিল্লা তাশউরুন, বুঝেন না আসলে, অবুঝ। আল্লাহ যেন আমাদেরকে সত্যিকার অর্থে সালাত কায়েমের তৌফিক দান করেন। এইভাবে যখন সালাত কায়েম করব, তো যদি প্রয়োজন না, জরুরি না থাকে, তো মসজিদের বাইরে যাওয়ারই চেষ্টা করব না, তাড়াতাড়ি আমি সিজদা থেকে উঠতেই চাইবো না, তাড়াতাড়ি আমি সালাম ফিরবো না, সুবহানাল্লাহ। কিন্তু 1 মিনিট বরদাস্ত হয় না,
ছটপটি শুরু হয়ে যাচ্ছে মুসল্লিদের যদি ইমাম মুয়াজ্জিন দেরি করে, তো কারণ কি? কারণ এটি সালাত কায়েম করার মাধ্যমে প্রমাণ করে দিতে হবে যে আপনার অন্তরে বিশ্বাস আছে এবং মুখে যেটা আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছেন সেটাতে আপনি সত্যবাদী, মুনাফিক না, আপনি মুমিন মুখলিস। নেফাকের বিপরীত হচ্ছে ইখলাস, মুখলিস।